শীতের বিবর্ণতা কাটিয়ে প্রকৃতিতে আগমন ঘটল প্রাণের ঋতু ঋতুরাজ বসন্তের। সেই বসন্তকে বরণ করে নিতে উৎসবে মেতেছে বাঙালি। ঋতুরাজ বসন্ত বরণে ফাল্গুনের প্রথম দিনে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে প্রাণের উৎসবে মেতে ওঠে রাজধানী ঢাকা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় বর্ণিল পোশাক আর ফুলেল সাজে জড়ো হন নানান বয়সী মানুষ। গান, কবিতা, সুরের মূর্ছনা আর সাংস্কৃতিক নানা আয়োজনে মুখর চারুকলার বকুলতলা। এখানে আসলে প্রাণের টানেই আসা হয়, যেহেতু পহেলা ফাল্গুন আমাদের বাঙালির একটা উৎসব ভাব। পরিবারের সবাইকে নিয়ে এসেছি, খুব ভালো লাগছে। বসন্তকে স্বাগত জানানোর জন্য, বাংলার ঐতিহ্যকে স্বাগত জানানোর জন্যই এই আয়োজন। চারিদিকে এত মানুষ, সবাই বসন্তের সাথে সেজেছে। আমরা এর মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতিকেই উদযাপন করছি। আমাদের সংস্কৃতির যে আবহ, তার ভিতরে আমরা মিশে একাকার হয়ে যাই। প্রকৃতির অনুষঙ্গ ঋতু চিনলে সে প্রকৃতি চিনবে। আমরা চাই যে আগামীর শেখর সন্ধানী যারা নতুন প্রজন্ম বেরিয়ে আসছে তারা এই প্রকৃতিকে জানুক। বসন্ত বরণের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ এবং চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমেই যাচ্ছি সৌরভের কাছে। সৌরভ, ফুল ফুটুক আর সকাল থেকেই বসন্ত উদযাপনে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় নানা আয়োজন ছিল। একটু আগেই আনুষ্ঠানিকভাবে সেটি শেষ হলো এবং নাচ গানের পরে একটি র্যালিও হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মাত্র এটি শেষ হলো। কিন্তু এখানে যারা এসেছেন তারা কিন্তু এখনো যাননি। আমরা এখানে দেখেছি যে এখনো কিন্তু রঙিন সাজে বর্ণিল হয়ে বসন্ত উদযাপন করতে এই যারা নগরবাসী যারা এসেছেন ইট কাঠের এই শহুরে জীবন থেকে একটু ছুটি নেবার জন্য, একটু বাঙালিয়ানার কাছে ফিরবার জন্য এই বসন্ত উৎসব, এবং এটি উদযাপন করছে অনেক বছর যাবৎ। এবং বসন্ত উদযাপন যে পরিষদ এটি 25 বছর যাবৎ এই বকুলতলায় করছে। তাদের 25 বছর পূর্তি এবার হচ্ছে। এ কারণে কিন্তু এই তাদের এবারকার আয়োজনটিকে তারও বেশি ব্যাপ্তিটা আরো বেশি ছিল। এবং আজকের প্রথম পর্ব সকাল 7টা থেকে 10টা পর্যন্ত যেই অনুষ্ঠানটি ছিল নাচ গানের, সেটি শেষ হলো। কিন্তু 3:30টা থেকে আবার 8:30টা পর্যন্ত আরো একটি অনুষ্ঠান রয়েছে এখানেই, এবং এই বসন্ত উদযাপন পরিষদ যারা তাদেরই আয়োজনে। এছাড়াও কিন্তু রবীন্দ্র সরোবর সহ ঢাকার বিভিন্ন 4টি জায়গায় তাদের আরো আয়োজন রয়েছে। এবং এই আয়োজন এখানে যারা এসেছেন আগত তারা বলছেন যে বর্ণিল সাজে এসে বলছেন যে এটি বাঙালিয়ানার কাছে ফেরা একটি দিন তারা আসলে উদযাপন করতে পারছেন, সবার সাথে মিলিত হতে পারছেন। এই মিলিত হবার যে আনন্দ সেটি নিঃসন্দেহে তারা উপভোগ করছেন। এবং তারা বলছেন যে এই দিনটিকে ঘিরে তাদের আলাদা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন রঙে সেজে, বিভিন্ন শাড়িতে, ছেলেরা বিভিন্ন পাঞ্জাবি পরে এসেছেন। অর্থাৎ বাঙালিয়ানার কাছে ফিরবার যে তাগিদ সেটি বিভিন্ন দিনে বাঙালির বিভিন্ন উৎসবের মতো এই উৎসবের দিনেও কিন্তু, এই বসন্ত উদযাপনের দিনেও কিন্তু বাঙালি এটি তার ভিতরের যে আবেগ সেটি দিয়ে তারা চলে আসেন। এবং এখানে পুরো আমরা দেখেছি যে এই অনুষ্ঠানের বাইরেও কিন্তু আজকে যে পহেলা ফাল্গুন এই উপলক্ষে কিন্তু অসংখ্য মানুষের উপস্থিতি পুরো এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে রয়েছে, পুরো চত্বর জুড়ে রয়েছে। তারা কিন্তু আমাদের এই যে বসন্তের যে আবহ সেটি এত প্রবলভাবেই যে আমাদের আন্দোলিত করেছে। আমাদের প্রধান সাহিত্যিকরা কিন্তু নানাভাবে নানা সময় এই বসন্তের জয়গান গেয়েছেন, এবং এই জয়গান নিশ্চয়ই বাঙালির হৃদয়েও আন্দোলিত করবে এবং বসন্ত সবাইকে ছুঁয়ে যাক, এমনটাই প্রত্যাশা। ঢাকার মতো চট্টগ্রামে কিন্তু বসন্ত উদযাপন করা হচ্ছে। সেখানে আছেন পার্থপ্রতিম বিশ্বাস, সেখানকার খবর জানতে তার কাছে চলে যাব। ধন্যবাদ।
ধন্যবাদ সৌরভ। ঢাকার মতো চট্টগ্রামেও ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে সকাল থেকেই দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে এখানে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন দেখছি নগরীর সিআরবি শিরিষতলা এলাকায় প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে পহেলা ফাল্গুনের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান কিন্তু শুরু হয়েছে। শুধু এই নগরীর সিআরবি এলাকায় নয়, নগরীর যে অন্যান্য যেসব এলাকা রয়েছে অনেক জায়গায় কিন্তু ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নানা অনুষ্ঠান কিন্তু চলছে। সেক্ষেত্রে নগরীর আমবাগান এলাকায় বোধনের আয়োজনে সেখানেও কিন্তু আমরা দেখেছি ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে আজকে পয়লা ফাল্গুন ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে। সেক্ষেত্রে আমরা সিআরবি শিরিষতলা যেটি দেখছি সকাল থেকেই নানা আয়োজনের মাধ্যমে এই ঋতুরাজ আয়োজনকে বহন করে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে চট্টগ্রামের যেসব ঐতিহ্যবাহী গান রয়েছে সেসব গান যেরকম পরিবেশন করা হচ্ছে। বসন্ত অনুভব আর আবেগের এক ঋতু। সারা দেশ জুড়ে মানবমানবীয় অঙ্গে বাসন্তী রং ধারণ করে অংশ নিচ্ছেন নানা ফাগুন উৎসবে। সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং ঢাকা থেকে তরিকুল ইসলাম সৌরভ।